الحمد لله الذي أخرجنا من الظلمات إلى النور حيث قال تعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والحمد لله الذي نورنا بنور الإسلام بنور الإيمان والذي أصلح لنا ديننا وعقيدتنا وصحتنا والصلاة والسلام على نبي البشير الذي أرشدنا دين الإسلام الذي بلغنا دين الإسلام ودعوة التبليغ حيث قال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يومنا وإلى يوم الدين وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله والله غفور رحيم إلى آخر الآية وقال النبي الأمين صلى الله عليه الصلاة والسلام في الأحاديث الصحيحة وعن النعمان بن بشير رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم مثل القائم على حدود الله والواقع فيها كمثل قوم استهموا على سفينة فأصاب بعضهم أعلاها وبعضهم أسفلها إلى آخر الحديث وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى معه আমালুহু আরাহুল বুখারী। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতির জন্য যাবতীয় জীব জন্তু পিপিলিকা গাছ গাছালি প্রাণীকুল সহ সব কিছুকে সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত উপভোগ করার মতো সুযোগ ও তৌফিক আমরা পৃথিবীতে বিচরণকারী বান্দা বান্দিগণ পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে আমরা আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো রকম ত্রুটি বিচ্যুতি নাই। যে আল্লাহর অপার অনুগ্রহে আমরা রয়েছি একেবারে সুঠাম দেহের অধিকারী। হসপিটালের বেডের দিকে তাকালে বোঝা যায় পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের মাঝে নিদর্শন স্বরূপ কতিপয় ব্যক্তিবর্গ বান্দা বান্দীদেরকে আল্লাহ হাত পা চোখ কান এগুলোকে বিকলাঙ্গ করেছেন, যার ফলে তাদের দিকে তাকিয়ে আপনি আমি যদি একটু শিক্ষার নিমিত্তে লক্ষ্য করি তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে আপনার আমার উপরে শত সহস্র অগণিত নিয়ামত ভরপুর হয়ে আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে আমরা পৃথিবীতে বিচরণ করার শক্তি পেয়েছি। আমরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে এদিকে সেদিকে ঘোরাঘুরি করার মতো যোগ্যতা পেয়েছি। যার অনুগ্রহে তারই দরবারে জানাই অগণিত কালিমাতুশ শুকর, যার অনুকম্পা খেয়ে আমরা জীবন ধারণ করে চলেছি এবং তার জমিনে বিভিন্ন বিপর্যয় সৃষ্টি করে চলেছি। তারপরেও তিনি আমাদের প্রতি করুণা করে মহাব্বত করে ভালোবেসে
আমাদেরকে পৃথিবীতে এখনো বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া তান সকলে জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক এ পৃথিবীর মাঝে প্রেরিত সবার চেয়ে সুবিশাল সংস্কারক, যিনি সমাজকে আদর্শ সংস্কারক হিসেবে সমাজকে করেছেন নিষ্কলুষ, যিনি একজন নেতা হিসেবে ছিলেন আদর্শ নেতা, যিনি ছিলেন পরিবারস্থ ব্যক্তিবর্গদের মাঝে একজন আদর্শ অভিভাবক, বন্ধু মহলে ছিলেন আদর্শ বন্ধু, এবং অন্যান্য মহলে যার শ্রেষ্ঠত্বের স্বয়ং সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশী গ্রন্থে পেশ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডকুমেন্ট, এই সার্টিফিকেট পেশ করলেন, তার শানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শান্তির বাহক, শান্তির বাণী এবং রহমত দুরুদ তার উপর বর্ষিত হোক। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মসজিদে উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আমরা গত জুমার আগের জুমায় একটা ধারাবাহিক আলোচনা করছিলাম পাপ কাজ থেকে বাঁচার উপায়। এই সংক্রান্ত বিষয়ে আমরা মোটামুটি 2টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমাদের জানতে হবে যে আমরা আসলে যে পাপ কাজের মাঝে নিমজ্জিত হয়ে আছি ওটা থেকে আগে আমাদেরকে বিরত হতে হবে। ওটা থেকে আমাদের পরিপূর্ণ স্টপ করার পর তবে আমরা অন্য কাজের দিকে অগ্রগামী হতে পারবো। অন্যথায় যদি এরকমভাবে বলেন যে আমি ওই কাজও চালিয়ে যাব, সাথে সাথে ভালো কাজও করব, তাহলে কোনোদিনই আপনি ওই পাপ থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং আপনার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে না। যেমন একটা উদাহরণ দিলে এটা স্পষ্ট হয়ে যাবে। সমুদ্রের মাঝখানে একজন ব্যক্তি গিয়ে বলছে, সমুদ্রের বিশাল মাঝখানে গিয়ে বলছে আমার কাপড় যেন না ভিজে, আমার কাপড় চোপড় কিছুই যেন সমুদ্রের পানি গ্রাস করতে না পারে, আমি পানি থেকে বাঁচতে চাই, আমার কাপড়কে বাঁচাতে চাই। আমরা যারা পৃথিবীবাসী আছি তারাও ঠিক তেমনই ওই ব্যক্তির ন্যায় সমুদ্রের মাঝে হাবুডুবু খাচ্ছি আর বলছি আমার কাপড়ে যেন কোনো রকম পানির ছিটা না লাগে। আপনার কাপড় বাঁচাতে হলে যেমন সমুদ্র থেকে কিনারায় আসতে হবে, ঠিক তেমনি ভাবে আপনি যদি পাপ মুক্ত জীবনযাপন করতে চান, পাপ থেকে বাঁচতে চান, তবে আপনাকে পাপের সমুদ্র থেকে বেরিয়ে আসতে হবে। আবার আমরা অনেকে বলি যে আমি রৌদ্র থেকে বাঁচতে চাই, অথচ সূর্যের প্রখরতার মাঝেও দাঁড়িয়ে আছে যে সূর্যের কোনো তাপ যেন আমার শরীরে না লাগে। যদি শরীরের ওই তাপ থেকে আপনি নিজেকে বাঁচাতে চান, তবে আগে আপনাকে কোনো একটা ছায়াদার স্থানে যেতে হবে, তবে আপনি আশা করতে পারেন যে হ্যাঁ, এখন আমি অন্তত পক্ষে প্রখরতা থেকে, সূর্যের তাপ থেকে, রৌদ্র থেকে নিজেকে বাঁচাতে পারলাম। ঠিক তেমনি ভাবেই মানব জাতি যারা পাপের মাঝে নিমজ্জিত হাবুডুবু খাচ্ছে, তাদেরকেও ওই পাপ কাজ থেকে বিরত হয়ে তবে আশা করতে হবে যে হ্যাঁ, আমি ওই পাপ থেকে বাঁচতে চাই। এজন্য পাপকে আগে স্টপ করে দিতে হবে, তারপরে ভালো কাজের দিকে অগ্রগামী হতে হবে। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই বোন, আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তৃতীয় পয়েন্ট, পাপ কাজ থেকে বাঁচার তৃতীয় পয়েন্ট হলো ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ অনুসরণ, এর মাধ্যমে পাপ রাশি মিটে যায়। আর যখন কারো পাপ মিটে যায় তখন সে নিরপরাধ হয়, অপরাধ মুক্ত হয়। আর অপরাধ মুক্ত হলেই তার জন্য ভালো কাজ করা সম্ভবপর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাই শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কুরআনুল কারীম 3 নম্বর সূরা আলে ইমরান 31 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, তুমিই বলে দাও, তোমার জীবদ্দশাতে এই কথা ঘোষণা দিয়ে যাও যে তোমরা যদি সফলতা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও,
আর আল্লাহর ভালোবাসা যে ব্যক্তি প্রাপ্ত হবে তার যেমন কোনো দুশ্চিন্তা থাকবে না, তার যেমন কোনো কষ্ট ক্লেশ থাকবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সবচেয়ে বড় রহমওয়ালা, সবচেয়ে বড় প্রিয়ভাজন ব্যক্তিত্বের অধিকারী, মর্যাদার অধিকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের যেটা করণীয় হবে, তুমি সেটা বলে যাও হে নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমি রাসূল তোমাদের জন্য যে নীতিমালা নিয়ে আসছি, এই নীতিমালা অনুপাতে তোমার জীবনকে সাজাও, তোমার পারিবারিক জীবনকে সাজাও, তোমার সমাজ জীবনকে সেভাবে গঠিত করো, তোমার রাষ্ট্র জীবনকে সেভাবে পরিচালিত করো, তবে তুমি আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? আমরা বলছিলাম পাপ থেকে বাঁচার উপায়, নবীর ইত্তেবা করলে পাপ থেকে বাঁচা যায়, পাপ রাশি মিটে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমরা যে পাপের সমুদ্রে নিজেদেরকে ডুব দেওয়াচ্ছ, তোমরা হাবুডুবু খাচ্ছ পাপের সমুদ্রের মাঝে, ওই সমুদ্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বের করে আনবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপ রাশিকে মিটিয়ে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর মতো এরকম ক্ষমা আপনি আমি কিন্তু করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধৈর্যশীল, যতটুকু ধৈর্যশীল এবং যতটুকু দয়ালু আর ক্ষমা পরবশন, এরকম কোনো মানুষের মধ্যে, কোনো জীবজন্তুর মাঝে এ ধরনের নমুনা আশাই করা যায় না। যেমন দেখেন, কোনো একজন ব্যক্তির যদি একটা গোলাম থাকে, ও মনে করেন গোলামের খাই, গোলামের পরে মানে মালিকের খাই, মালিকের সব কিছু মালিকের টাকাই চলে, আর প্রতিনিয়ত মালিকের বিরোধিতা করে। বলেন তো, আপনি বা আমি একজন মানুষ হিসাবে কতবার আপনার আমার ওই গোলামটাকে মাফ করে দিতে পারি? একবার, দুইবার, তিনবার, এর অধিক হলে ওকে আমরা তাড়িয়ে দিব, অথবা ওকে বেত্রাঘাত করে পিঠের চাম উঠিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আপনি আমি পৃথিবীতে অপরাধের রাজ কায়েম করেছি, অপরাধ করতে করতে আপনার আমার জীবনটাকে একেবারে সমুদ্রের মতো ভাসিয়ে দিয়েছি। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তোমাদের পাপ রাশি যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আর তোমরা যদি আল্লাহ অভিমুখী হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়েও দ্বিগুণ ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দিয়ে যান, যদি তারা আপনার অনুসরণ করে তাদের পূর্বের যত পাপ আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আসুন, নবীর ইত্তেবা করলে আমাদের জন্য সফলতা এটাই। আরো একটা অত্যন্ত চমৎকার হাদিস, যে হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, যে কিয়ামতের ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের ময়দানে বান্দা বান্দির হিসাব নিকাশের কাজ যখন শুরু হবে, সর্বপ্রথম তার আমল সমূহের মধ্যে যেটার হিসাব নেওয়া সেটা হলো সলাতের। সলাত যদি বিশুদ্ধ হয় তাহলে সে কৃতকার্য হবে, সফলতা পাবে। আর যদি সলাত নষ্ট হয়ে যায়, তার মানে নবীর পদ্ধতিতে হয়নি, নবীর রেখে যাওয়া কর্ম পদ্ধতি অনুপাতে হয়নি, নবীর আদর্শ অনুপাতে সলাত হয়নি, তবে সে ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইদা ফাসাদাত, যদি সলাত নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়া জিনিস আমরা যেমন খাই না, নষ্ট হওয়া জিনিস আমরা যেমন ব্যবহার করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পচে যাওয়া জিনিস নেবেন না, পুত পবিত্রতা ব্যতি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন পুত পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করবেন না। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা ফাসাদাত, যদি ওর সালাত নষ্ট হয়ে যায় তাহলে সে কি ফাকাদ খাসিরা, খাবা ওয়া খাসিরা, সে ব্যর্থ হবে এবং সে ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাবের কাজ শুরু করবেন,
সে তো ক্ষতিগ্রস্ত হবে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু, তোমরা লক্ষ্য করো, দেখো। বলছিলাম ইত্তেবাউর রাসূল, রাসূলের অনুসরণ করলে পাপ থেকে বাঁচা যায়। শুধু দুনিয়াতে পাপ থেকে মুক্ত হয়ে নিষ্কলুষ জীবনযাপন করবেন তা বলে নয়, পারলৌকিক জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসা বাসবেন আপনাকে আমাকে, নবীর প্রতি আপনার আমার একটু অনুসরণের মনমানসিকতা, অনুসরণের একটু নমনীয়তা আপনার আমার হৃদয় যদি নাড়া দেয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির এই সালাতের হিসাব নিকাশ করার সময় যখন ঘাটতি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলবেন, ফাকালার রাব্বু আযজা ওয়া জাল, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, উনজুরু, তোমরা দেখো, ফেরেশতারা তোমরা লক্ষ্য করো, হাল্লি আবদিন মিন তাতাওয়ুইন, আমার বান্দা বান্দির কোন নফল ইবাদত সুন্নতি কোন আমল আছে কিনা। আল্লাহু আকবার। সেদিন এই সুন্নত দিয়ে আপনার আমলকে মাপা হবে। ফরজের ঘাটতি হলে সুন্নাহ দ্বারা ওজন করা হবে, তাতাওয়ু নফল সুন্নাহ দ্বারা আপনার আমলকে মাপা হবে। আমরা কিন্তু 100-100 কেউ বলতে পারি না যে আল্লাহর পরিপূর্ণ বিধানগুলি, ফরজ নির্দেশনাগুলি একেবারে 100-100 মেনে চলেছি। আমাদের ঘাটতি থাকবেই, এটাই স্বাভাবিক। অতএব এই ঘাটতি কঠিন কিয়ামতের ময়দানে যাদের ঘাটতি হবে, ঘাটতি পূরণের ব্যবস্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণে জীবন পরিচালিত করার জন্য মন মানসিকতা প্রস্তুত করেছে এদের, এবং সে অনুপাতে জীবনকে সাজিয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এই অর্ডার দিবেন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। তাহলে পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য, ইহকাল পরকাল দুই কালের জন্য যেটা একটা অন্যতম অবলম্বন হবে, অন্যতম পাথে হবে, সেটা হলো নবীর আদর্শকে বাস্তবায়ন করা। নবীর আদর্শ বাস্তবায়ন করবেন না তো কোনো উপায়ই তো নাই। আল্লাহু আকবার। যার মতো এরকম সমাজ সংস্কারক পৃথিবীর ইতিহাসে আর কেউ আসে নাই, যার মতো এ ধরনের একজন বড় রাজনীতিবিদ এই পৃথিবীর ইতিহাসে আর একজনও নাই, যার মতো এরকম বড় একজন আদর্শিক নেতা পৃথিবীর ইতিহাসে আর একজনও নাই। যার মতো নেতা কেমন বলছি দেখেন, নেতা এমন নেতা যিনি যুদ্ধের ময়দানে সবার আগে আগে কি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তিনি পরিচালনা করেছেন। নেতা আগে আগে, পিছে তার অনুসারী। এই জন্য আমরা হলাম তাবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মাতবুর, অনুসরণকৃত ব্যক্তিত্ব। অতএব নবীর আদর্শে বাস্তবায়ন করলে আপনার আমার পাপ রাশি যেমন মিটে যাবে, ঘাটতিও পূরণ করা হবে। এটা হলো আমাদের আরেকটা পয়েন্ট। হাদিসটা আমরা ব্যক্তিগত উদ্ধৃতি থেকে নয়, হাদিসটি পাবেন সুনানে আবি দাউদের 864 নম্বর হাদিস, সুনানুত তিরমিজি বা জামিউত তিরমিজিতে পাবেন 413, সুনান নাসাইতে পাবেন 465 নম্বর হাদিসে। হাদিসটির সনদ সহিহ। এরপরে আসুন, পাপ থেকে বাঁচার আরেকটা অন্যতম অবলম্বন বা পাথেয়, এটা হলো চতুর্থ পয়েন্ট, আল ইস্তিগফার। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। দেখবেন পৃথিবীতেও যদি কোনো মানুষের কাছে অন্যায় করে, আর যদি ওই মানুষের কাছে গিয়ে বলে স্যার ভুল হয়ে গেছে, ওর যদি মনে করেন রাগ থাকে 100%, ওর রাগ সেখান থেকে কমে আসবে 25%। ওর রাগ থাকবে না। যখনই কেউ কি করে, সারেন্ডার করে, অপরাধ স্বীকার করে নেয়, তখন তার প্রতি স্বাভাবিকভাবে মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা দয়া তৈরি করে দিয়েছে। এরকম একটা মনোমানসিকতা আল্লাহর পক্ষ থেকেই হয়। ব্যক্তিগতভাবে যতই শত্রুতা আক্রোশ থাকুক না কেন, যখনই সে আপনার কাছে গিয়ে অপরাধ স্বীকার করে, তখন আপনার ওই রাগটা যেন পানির মতো গলে যায়, যেন মোমের মতো গলতে থাকে নিজের হৃদয়টা, মনটা যেন পুলকে ওঠে, আনন্দে আত্মহারা হয়ে যায়। আমার প্রতি সে ক্ষমা চাচ্ছে, আমাকে এত বড় করে দিল। মনটা আনন্দে পুলকে ওঠে, নেচে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। এজন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী ফরমাইছেন, ওহী বর্ণনা করে দিয়েছেন, ওহীর বাণী, যে তোমরা যদি অপরাধ না করতে, তোমরা যদি ভুল না করতে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তার স্থানে
তা তোমাদের পরিবর্তে আরেকটা সম্প্রদায়কে নিয়ে আসতেন যারা ভুল করত আর তারা আল্লাহর কাছে কি করত, ক্ষমা ভিক্ষা চাইতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদম সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছেন। ভুল করার পর ভুলকে সংশোধনের সিলসিলা ধারাবাহিকতাও তিনি প্রচলন করেছেন। অতএব আমরা যারা ভুল করে চলেছি, আমাদেরকে আমরা যদি আসলেই প্রকৃতপক্ষে আমরা আদম আলাইহিস সালামের বংশধর হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করে থাকি, তবে অবশ্যই আদম আলাইহিস সালামের ওসিলা বা আদম আলাইহিস সালামের মাধ্যম ছিল ভুল করেছি, আল্লাহ ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ অপরাধ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি আত্মার উপরে, সুতরাং তুমি আমাদের মাফ করো, ক্ষমা করো। তুমি যদি আমাদের উপর রহম না করো, অনুগ্রহ না করো, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, পরিত্রাণ পাওয়ার মতো কোনো অবকাশ সুযোগ আমাদের থাকবে না। অতএব ভুল করার পর ক্ষমা ভিক্ষা চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় একজন মহাপণ্ডিত, সবচেয়ে বড় মহামানব, সবচেয়ে আদর্শিত ব্যক্তিত্ব। তিনি এই পৃথিবীর মাঝে তার জীবদ্দশাতে স্বয়ং সাহাবায়ে কেরামের মাজলিসে বলছেন, আমি প্রতিদিন প্রতিনিয়ত একই বৈঠকে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 70 বার, কোন রিওয়ায়াতে আছে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করি। আচ্ছা বলুন তো, নবীর কোনো অপরাধ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দিনে 70 বার বা 100 বার ইস্তেগফার কামনা করেন, আমাদের কতবার চাওয়া দরকার একবার চিন্তা করে দেখেন। আমরা যারা বলছি আমরা ইস্তেগফার কামনা মানে প্রার্থনা করার মতো সময় সুযোগ পাই না, আর কাজে কামনে উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটুকু পড়তে কতটুকু সময় যায় এটা আমরা পড়তে পারি না। অথবা সরাসরি সংক্ষেপে যদি আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজে কর্মের ফাঁকে ফাঁকেও এটা বলা সহজ, কিন্তু আমাদের মুখ থেকে এটা বের না। আমাদের মুখ থেকে যদি এটা বেরোবে তাহলে ওই জরিনা সকিনার গানগুলো কখন বের হবে? আমাদের মুখ থেকে তো ওই হিন্দি প্যালেনের গানগুলো আসবে। আমরা তো বাজনার তালে তালে নিজেদেরকে হেলিয়ে দুলিয়ে ওই ছন্দমালায় ওই গান গাইতে বেশি পটু। আমাদের মুখ থেকে এরকম বাণী বের হবে কখন? সময়টা কই? ওটা গাইতেই তো নিজেদের জীবন শেষ। আবার এখন তো আরো মনে করেন অত্যাধুনিক যুগে আধুনিক প্রযুক্তির কাছে আমরা যারা মানব মণ্ডলী, আমরা সবাই কি হয়ে গেছি? পরাস্ত হয়ে গেছি। কেমন করে দেখেন, আধুনিক সভ্যতার যুগে আমাদের হাতে হাতে এমন এক মানে আপনার প্রসাধনী তুলে দেওয়া হয়েছে, যে প্রসাধনীতে সার্বক্ষণিক একজন যুবক মানে চ্যাট করতেছে। ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, আর অন্যান্য বলেন। ও আস্তাগফিরুল্লাহ পড়বে কখন? ওর পড়ার সময় আছে নাকি? ও তো সময়ই পাবে না। শুনুন, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা কুকর্ম, এটাই যথেষ্ট। যেমন অনেক যুবকের মোবাইলে ওয়েলকাম টনে বিভিন্ন গান সেট করে থাকে, বিভিন্ন গান ও ওয়েলকাম টন হিসেবে নিজে মানে সিলেক্ট করে। ওই গানটা নিজে কিন্তু শুনতে পায় না, অপরকে শোনায়। ওই গানটা আমাদেরকেও অনেক সময় শুনতে হয়। কেমন করে? কিভাবে? কল দিলেই তো কানে গানটা বাজে। ও বাবাকে শুনিয়েছে, মসজিদের ইমামকে শুনিয়েছে, খতিব সাহেবকে শুনিয়েছে, সারা পৃথিবীর মানুষকে এই গান শুনিয়েছে। শুনে রাখুন, এই গান বাজনা যে নিজে শোনালেন, গুনাহে জারিয়া একটা আছে, এটা আপনার হুঁশ নাই। সাদকায়ে জারিয়া যেমন মানবের জন্য থাকবে, গুনাহে জারিয়াও আপনার জন্য থাকবে। যতগুলো মানুষ ওই গানটা শুনতে পেল, সেই পরিমাণ পাপ। প্রতিনিয়ত যদি 100 জন মানুষ শোনে, আপনার সওয়াবের পরিবর্তে 100টা পাপ তো অন্তত লেখা হবে। আপনি কি মনে করছেন এমনিতে পার পেয়ে যাবেন? এই জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে সেই মন মানসিকতা প্রস্তুত করুন। কারণ পৃথিবীতে ক্ষমা চাওয়া এটা আল্লাহর কাছ থেকে পৃথিবীতে মাফ করিয়ে নেওয়া, আখিরাতে কিন্তু ক্ষমা চাওয়ার কোনো অবকাশ থাকবে না। আমরা গত জুমার আগে বলছিলাম যে তওবা করার সুযোগ যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে মৃত্যু এসে হাজির না হবে আর পশ্চিম দিগন্তে সূর্য উদিত না হবে, এই দুটি মুহূর্ত ব্যতী রেখে আর এই দুটো মুহূর্ত ছাড়া সর্বসময় আপনার জন্য তওবার দরজা উন্মুক্ত, ক্ষমা প্রার্থনা করার সুযোগ রয়েছে। কিন্তু মৃত্যু যখন চলে আসবে, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে, তখন আর ক্ষমা চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এজন্য এটা আসার আগেই মৃত্যু কার, কখন, কোন মুহূর্তে, কিভাবে আসবে আমরা কেউ কিন্তু এই ব্যাপারে জানি না। 5টা জিনিসের একটা হলো মৃত্যু কার কখন হবে
কোথায় হবে, কিভাবে হবে, এটা কেউ জানে না। এটার খবর চাবিকাঠি, এর মূল চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ ব্যতীত কারো পক্ষে মৃত্যুর খবর জানা সম্ভবপর নয়। অতএব ক্ষমা আপনি দুনিয়াতে মৃত্যু আসার আগেই এবং পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগেই প্রার্থনা করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুন নূহ এর 10 এবং 11 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে আহ্বান করেছেন, বারংবার দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে সাড়া দেয় না। এবং তিনি এই মর্মে আহ্বান করেছেন যে তোমরা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা ভিক্ষা চাও, প্রার্থনা করো তোমাদের রবের কাছে। ইন্নাহু কানা গফফারা, তোমরা যত ভুল করো না কেন, যতই আমাকে কষ্ট ক্লেশ দাও না কেন, যদি তোমরা আল্লাহ অভিমুখী হয়ে ক্ষমা ভিক্ষা চাও, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন অতিশয় গফফার, তিনি অধিক ক্ষমাশীল, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বারংবার দাওয়াত দিয়েছেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাদেরকে দিনেও দাওয়াত দিয়েছি, রাত্রেও দিয়েছি, প্রকাশ্যে দিয়েছি, অপ্রকাশ্যে দিয়েছি, বিভিন্ন উপায় অন্তরে আমি তাদেরকে আহ্বান করেছি, তারা আমার ডাকে সাড়া দেয় নাই, বরং তাদের কুফরি, তাদের বিরুদ্ধতা বা তাদের এই একগুয়েমি এটা বেড়েই চলেছে। অতএব আল্লাহ তুমি এই জমিনে তাদের একজনকেও ছেড়ে দিয়েন না, যদি একজনকেও ছাড়েন তবে তারা আর কিছুই বৃদ্ধি করবে না, কাফের ছাড়া আর কাউকে জন্ম দিবে না। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা ক্ষমা প্রার্থনা করেনি। অতএব আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা ভিক্ষা চাওয়া। ক্ষমা আমাদের খালি কষ্ট করতে হবে না, শুধু মুখ দিয়ে একটু বলতে হবে, আল্লাহ তোমার দিকে ফিরলাম। বাংলায় বলেন, আরবিতে না পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কি আপনার আমার বাপের পৈতৃক সম্পত্তি নাকি যে নিজের থেকে বানিয়ে বানিয়ে ভাষা বলতেছে? বাংলা ভাষায় আমরা যারা কথোপকথন করি, এ ভাষা দিলেন কে? ভাষা কি আপনি আমি নিজে থেকে তৈরি করে নিয়েছি নাকি? সব ভাষার যিনি বুঝেন, জানেন, তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ব্যতীত পৃথিবীর সব পিপিলিকা জীব জন্তুর ভাষা বোঝার ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তিবর্গের নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা বুঝতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর মারফতে তিনি পিপিলিকা, জীবজন্তু, পাখি, তাকে ওই প্রাণীদের নবী করে পাঠানো হয়েছিল এবং মানুষেরও নবী করে পাঠানো হয়েছিল, তাই তিনি কিছুটা জানতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভাষার মালিক তিনি, বাংলা ভাষায় দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। আসুন ক্ষমা ভিক্ষা চাইতে হবে, যেহেতু ক্ষমা ভিক্ষা চাইলে পাপ ভুল হয়েছে, আল্লাহ অভিমুখী হয়ে ক্ষমা চাইলাম, আমাদের পাপ থেকে বেরিয়ে আসার এটা একটা মাধ্যম। তারপরে আসুন যিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, বেশি বেশি সব সময় আল্লাহর কথাটা স্মরণ রাখা। আমি যে কাজই করি না কেন মনে মনে আমার এই কামনা থাকবে যে আমি একজন মানুষ, আমার যেমন আছে এখন হুশ, ঠিক তেমনি ভাবে একদিন আমি হয়ে যাব ওই পৃথিবী থেকে বেহুশ, আমাকে কেউ আর হুশ আনাতে পারবে না। সাময়িক মানুষ হুশ হারা হলে কিছুক্ষণ পরে ওর হুশ ফিরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওকে বেহুশ করে দিবেন, ওর জান যখন ছিনিয়ে নেবেন, ওর আর হুশ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কারো পক্ষে সম্ভবপর হবে না। তো এই মানুষ নামক এই হুশটা একটু ফিরিয়ে আনেন যে আমাকে মরতে হবে, আমাকে আল্লাহর কাছে যেতেই হবে, কোনো উপায়ান্তর নেই, এখান থেকে পার পাওয়ার মতো কোনো রকম গ্যারান্টি নেই। যেখানেই যান না কেন মৃত্যু আপনাকে পাকড়াও করবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে যেতেই হবে। এটা সব সময় আপনার আমার এই ব্রেনের মাঝে রাখা দরকার যে আল্লাহ আমাকে দেখছে, কেউ দেখবে না, রাতের অন্ধকারে কেউ দেখছে না, খাদ্যে ভেজাল দিচ্ছেন, স্মরণ রাখতে হবে আল্লাহ একজন আছেন, তিনি আমাকে দেখছেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু, তোমরা স্মরণ করো বেশি বেশি, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করো। আল্লাহর কথা যদি স্মরণ করি তাহলে পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। ভয় আসবে, আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি তো আমাকে দেখছেন, দুনিয়ার কোনো ব্যক্তিবর্গ। কিন্তু আমাদের স্মরণ আসে অন্য সময়, যখন আমরা মারাত্মক আকারের কোনো রকম পার পাওয়ার বুদ্ধি নাই, সেই সময় স্মরণ করি। আর যখন একটু স্বাচ্ছন্দ্যে থাকি, আনন্দে আত্মহারা হয়ে যাই, ওই মক্কার তৎকালীন সময়ের মুশরিকে আকীদার মতো আমরাও তখন কি ভুলে যাই, আল্লাহর কথা বেমালুম ভুলে যাই।
জি না, এভাবে ভুলে গেলে চলবে না। কাদের ফাঁকে ফাঁকে আল্লাহর কথা স্মরণ করুন, একটু জিকির আজকার করুন। বুখারী শরীফের একেবারে শেষ হাদিস, যে দুটি এমন বাক্য আছে যে দুটি বাক্যে মুখে উচ্চারণ করতে খুবই হালকা, খুবই সহজ, কিন্তু হাবিবাতানি ইলার রহমান, দয়াময় আল্লাহর কাছে ওই বাক্য দুটো অধিক প্রিয়, খুবই ভালোবাসেন আল্লাহ দুটি বাক্যকে। আর কি করেন? সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লাই অধিক ভারী হবে। এই বাক্য দুটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা উচ্চারণ করতে আমাদের খুব কষ্ট হয় না। উচ্চারণ করতে যে আমাদের খুবই কষ্ট হয় তা কিন্তু একেবারে সহজ দুটি বাক্য আল্লাহ রাসূল বলছেন। আমরা হয়তো নিজে থেকে বললে কঠিন হতো, কিন্তু স্বয়ং আল্লাহ রাসূল বলছেন খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করতে অতি হালকা, এটা কঠিন নয়, আবার আল্লাহর কাছে খুব প্রিয়। মিজানের পাল্লায় যেদিন পাপ পুণ্যের হিসাব হবে, যেদিন পাপ পুণ্যকে মাপা হবে, দুনিয়াতেও তো আমরা অনেক কিছুই মাপি, ওখানে যে কমতি দেই, ওখানে যে ঘাটতি করি, এর জন্য কি মনে করছেন ছাড় পেয়ে যাবেন? জি না। যারা খাদ্যে ভেজাল দেই, যারাই ওজনে কম দেয়, তাদের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করেছেন। খুলুন কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপ ওজনে কম দেওয়া ব্যক্তিদের জন্যই দুর্ভোগ। তারা যখন আল্লাযীনা ইযা তাবু আলান নাসি ইস্তাউফুন, যখন মানুষের কাছ থেকে নিজের পাওনাটা বুঝে নাই, মেপে নাই, কড়াই গন্ডাই বুঝে নাই, মানে একবার চুলচেরা বিশ্লেষণ করে নিজের পরিমাণটা বুঝে নাই। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম, কিন্তু যখন মানুষকে মেপে দেয়, মানুষকে ওজন করে দেয়, কাইল করে, তখন কি করে? ইখসিরুন, সেখানে ঘাটতি করে দেয়, কম করে দেয়। যারা ব্যবসায়ী ভাইরা আছেন এবং যারা অন্যান্য যারা আছেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে আদান প্রদান লেনদেন করে থাকি, এই দাড়ি পাল্লা আর কঠিন কিয়ামতের দাড়ি পাল্লা কখনোই এক ভাবিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাড়ি পাল্লাই সেদিন কোনো কিছু দিয়ে আপনার আমলকে এত বেশি ভারী করতে পারবেন না, যতটুকু বেশি ভারী করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা মিজানের পাল্লায় আপনার পুণ্যের জন্য অধিক কাজে আসবে। এই জন্য বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করে আমাদের পাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব। এই জন্য বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করুন। আল্লাহকে করে যে কোনো কাজ করার সময় যদি মনে মনে আমরা কামনা করি আল্লাহ একজন আছে, আল্লাহ আমাকে ধরছেন, আল্লাহ আমাকে দেখছেন, তিনি আমাকে ইচ্ছা করলে এখনই পাকড়াও করতে পারেন। একজন চোর, সে যদি চুরি করতে যে মনে মনে কামনা করে আল্লাহ তো একজন আছেন, আর চুরি করা যাবে না, সে ফিরে আসবে যদি তার ভিতরে আল্লাহর ভয় আর আল্লাহকে করে স্মরণ থাকে, তবে সে ওখান থেকে বিরত থাকতে পারে। এটা কি এমনিতেই বলছি? জি না। বুখারী মুসলিমের হাদিসে পাবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে মানুষের অতি কাছাকাছি নিয়ে আসবেন, এত দূরত্বে থাকার পরেও আমাদের শরীর দিয়ে এই চৈত্র বৈশাখ মাসের রৌদ্রে অনবরত যেন মনে হয় আগুনের তাপ পড়তেছে। আগুনের কারণে সামান্য আপনি যদি এসি রুমেও থাকেন, ফ্যান না চালাইলে আবার শরীরের ঘাম দূর হয় না। এসি রুমে আছে তারপরও শরীর থেকে ঘাম ঝরে, এত গরম। যেদিন সূর্যটা মানুষের কাছাকাছি চলে আসবে, ওই দিনে আল্লাহর ছায়া ব্যতীত কোন কোন বর্ণনাতে কেউ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা হলো আল্লাহর আরশের ছায়া। এখানে সরাসরি বলছেন কি, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে, 7 কোয়ালিটির মানুষকে ওই ছায়া দ্বারা তাদেরকে আশ্রয় দিবেন, তাদেরকে ঠান্ডা করবেন, তাদের ওই তাপ লাগবে না। তার ভিতরে একটা শ্রেণী আছে, ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিয়ান, ওই ব্যক্তি, ওই জাতি, ওই সম্প্রদায়, ওই লোক, ওই নারী, ওই পুরুষ, ওই যুবক, ওই যুবতী, যেই হোক না কেন, সে যদি কি করে যাকারাল্লাহি খালিয়ান, মানে কি আল্লাহর কথা স্মরণ করে। বলা হচ্ছে কি, ওয়ারাজুলুন, ওই ব্যক্তি যে আল্লাহকে একান্ত নিরালাই আল্লাহর কথা স্মরণ করে, ফাফাদাত আইনাহু, ফলে তার 2 চোখ দিয়ে দর দর করে অশ্রু প্রবাহিত হয়। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে ওর চোখ দিয়ে পানি প্রবাহিত হয়। এই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের বা তার নিজ ছায়ায় আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর কথা স্মরণ করলে এমনিতেই মনে করছেন যে শুধু পাপ থেকে বাঁচা যায়, শুধু পাপ থেকে বাঁচবেন তা বলে নয়, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়ায় সেদিন স্থান পাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হলো আরেকটা পয়েন্ট। এরপরে আসুন আল আমালুস সালিহ, সৎকর্ম। আমরা যদি বেশি বেশি ভালো কাজের দিকে অগ্রগামী হই, আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে সক্ষম হব। আমরা সংক্ষেপে বলি, শেষ করব আজকের আলোচনাটা। এর জন্য আমল যে মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখবে, এটা যদি আমরা মনে করি আর বেশি বেশি ভালো কাজের দিকে অগ্রগামী হই, তবে আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। কারণ আপনারা কোরআনের 30 নম্বর পারার সূরাতুল আসর সম্পর্কে জানেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রতিটা মানুষই ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত, জর্জরিত, ওরা ভারাক্রান্ত, ভরপুর হয়ে আছে। তবে তারা ছাড়া যারা ঈমান আনে, সৎ কাজ করে, দাওয়াতের কাজ করে, ধৈর্য ধারণ করে। 4টা বিষয় এখানে, 4টা বিষয় কাজ। তার ভিতরে একটা আছে নেক কাজ, ভালো ভালো আমল করা, কল্যাণের কাজ করা, পুণ্যের কাজ করা। এটা আপনাকে পাপ কাজ থেকে বের করে নিয়ে আসতে সক্ষম। এজন্য তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। একটা মৃত ব্যক্তি, মানুষ যখন মারা যায়, আপনি আমি যারাই হই না কেন, নারী হোক আর পুরুষ হোক, যেই হই না কেন, এখন যদি আমরা মারা যাই, আল্লাহর নবী বলছেন ও মারা যাওয়ার সাথে সাথে ওর কবরে যখন ওকে নিয়ে যাওয়া হবে, আরেকটা অত্যন্ত জরুরি বিষয়, কবর বলতে আপনার বাড়ির পাশে একটু দূরে বাগানে একটা গর্ত করলেন, এটাই কবর? শুধু এটাই কি কবর? তাহলে এটাই যদি কবর হবে, তাহলে যাদেরকে বাঘে খেয়ে ফেললো, যাদেরকে আগুন পুড়িয়ে ভস্ম করে দিল, তাদের কবরটা কোথায়? কিভাবে হবে এদের কবর? জি না, বাড়ির পাশের সামান্য গর্তটা কবর তা বলে নয়, বরং মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত এই সাময়িক সময়, এটাই হলো কবর। এটা যদি বোঝেন, সে যেখানেই থাক না কেন, ওখানেই ওর কবরের হিসাব শুরু, যে জায়গায় থাকবে না কেন। এজন্য আল্লাহ নবী বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। মৃত ব্যক্তিকে অনুসরণ করে কবর পর্যন্ত যায় বা তার সাথে সাথে যায় 3টা জিনিস। হয়তো বাহ্যিকভাবে আমরা যাদেরকে দাফন কাফন করার জন্য নিয়ে যাই, হয়তো বলবেন এদের সাথে যে ওদের সাথে কিভাবে সম্ভব, কিন্তু ও তো কবরের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে না। 3টা জিনিস ওকে কাজ করবে। আল্লাহ নবী বলেছেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। মৃত ব্যক্তিকে অনুসরণ করে কবর পর্যন্ত যায় 3টি জিনিস। ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন। 2টি জিনিস সেখান থেকে ফেরত আসে, একটা জিনিস তার সঙ্গ দেয়। আল্লাহ নবী বলছেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তাকে অনুসরণ করে, অনুকরণ করে কবরে যাবে তার পরিবার পরিজন, তার অর্থ সম্পত্তি, যত সম্পত্তি আপনি গড়েছেন পৃথিবীতে, সব আপনার সাথে সাথে কবর পর্যন্ত যায়। আল্লাহ নবী বলছেন সবই তো যায়, আসলে তো বাস্তবতা আপনার সাথে যাই বটে। আল্লাহ নবী বলছেন ওটা ফেরত আসবে। আপনাকে যখন মাটির চাপা দিয়ে চলে আসবে, তখনই ওটা শেষ, আপনার প্রাণবায়ু শেষ। তার মানে দুনিয়ার যাবতীয় নাচ, নিয়ামত, আনন্দ, উল্লাস, কামনা, বাসনা সব শেষ হয়ে গেল। যেহেতু দেখেন কাপনের কাপড় আমাদেরকে যে দেওয়া হয়, এই কাপনের কাপড়ে কিন্তু একটা পকেটও তৈরি করা হয় না যে আপনি কিছু ভরে নিয়ে যাবেন। আপনার তো নড়ারই ক্ষমতা থাকে না, নিজের গোসল নিজে করবো এরকম একটা পাওয়ারিটি আমার আপনার থাকে না। এত পাওয়ার দেখাইতে দেখাইতে অন্যের উপরে কত কি না চাপিয়ে দিলাম। দেখেন তো মৃত্যুর সময় আপনার কি অবস্থাটা ঘটে। আল্লাহ নবী বলছেন ওর কবরে যাবে, যাওয়ার পরও ফিরে আসবে। তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যারাই আছে না কেন, আল্লাহ নবী বলছেন ওকে অনুসরণ করবে। আবার তার টাকা পয়সা অনুসরণ করে কবরে যাবে, কিন্তু আল্লাহ নবী বলছেন ওখান থেকে ব্যাক চলে আসবে, রিটার্ন আসবে, দুনিয়ার দিকে চলে আসবে, কবরে আর যাবে না, সঙ্গ দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়াবকা মাআহু আমালুহু। শুধুমাত্র নেক কাজ, ভালো আমল, এই আমলটাই আপনাকে সঙ্গ দিয়ে কবরে যাবে। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি যে না, আমাদের কবরের জিন্দেগিতে যেতে হবে, কবর নামক এই বাড়িতে আমাদের পাড়ি দিতেই হবে, এটা যদি আমরা একটু স্মরণ করি, কবরের কথা, তাযকিরাতুল মাকাবির তথা কবরের কথা স্মরণ, বা তাযকিরাতুল মাকবেরা, কবরস্থানের কথা যদি আমরা স্মরণ করি, কবরস্থান এই যে মৃত্যুর পর থেকে নিয়ে আপনার আওয়ালে বারজাক,
এই একটা জিন্দেগি, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই জিন্দেগির কথা যদি আমরা স্মরণ করি, যেখানে কবরে যাওয়ার সাথে সাথেই, মৃত্যুবরণ করার সাথে সাথেই ওর জবাবদিহিতা শুরু। কবরে রেখে আসলো লাশ, তারপরেই শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, যে তাকে কবরে রাখার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবেন, যেটাকে আমরা মুনকির এবং নাকির বলে জানি। ফেরেশতা দ্বয় আসবেন, আসার পরে ওকে উঠিয়ে বসাবেন। ফায়াস আলানিহি, এবার প্রশ্ন শুরু করে দিবেন, বলো মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ইকালু লাহু মুহাম্মাদুন। এই তিনটি প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে কৃতকার্য, না দিতে পারলে সর্বনাশ। আসুন, এই জন্য কবরের কথা স্মরণ করুন। আমার আপনার এই প্রাক ইসলামী যুগে মানুষ কিন্তু উদাসীন ছিল। ইসলামের যুগে আসার পর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম জালিলুল কদর সাহাবী, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, আল্লাহু আকবার, কবরের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করতেন, কাঁদতেন। সাহাবাই কেরাম, অন্যান্য সাহাবাই কেরাম যারা এই দৃশ্যটা দেখতেন, তারা বলতেন কি ব্যাপার, আপনি জান্নাতের কথা স্মরণ করেন, এত নিয়ামতপূর্ণ জান্নাত যেটা পাবার আকাঙ্ক্ষায় আপনার ভিতর থেকে কান্না আসার কথা, কিন্তু আপনার তো কোনোদিন চোখ দিয়ে পানি ঝরতে দেখি নাই। অনুরূপভাবে জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, এমন একটা লেলিহান অগ্নিশিখা, যে অগ্নিশিখার কথা আপনি আলোচনা করেন, যে অগ্নিশিখার কথা স্বয়ং আল্লাহ বলেছেন, নারুল্লাহ, আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা, যেটা মানুষের আত্মাকে মানে গলিয়ে আত্মাকে পর্যন্ত দগ্ধ করে দিবে, এরকম আল্লাহর লেলিহান আগুন। এই আগুনের কথা স্মরণ করেন, অথচ আপনার চোখ দিয়ে পানি ঝরে না। ওয়া ইয়াবুলু ওয়া তাবকি মিন হাদা, সামান্য কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন, বুঝলাম না বিষয়টা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাকাল ক্বালা রাসূলুল্লাহ ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের যত স্টেশন আছে, যতগুলো শাস্তি বা স্টেশন বা পর্যায় রয়েছে, তার মধ্যে প্রথম পর্যায় হলো কবর। এই জন্য আমি ওসমান কাঁদি, কারণ আল্লাহ নবী বলছেন ফাইন নাজা মিনহু, বান্দা বান্দি যদি কবর থেকে নিষ্কৃতি পায়, ফামা বাদাহু আইসারা মিনহু, তবে তার পরবর্তী স্টেশন, পরবর্তী ধাপগুলো সহজ হতে সহজতর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এর পরে বিপরীতটাও বলছেন, ওয়াইন লাম ইয়ানজু মিনহু, যদি নাকি ও কবরের পরিত্রাণ না পাই, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তবে তার পরবর্তী স্তরগুলি, স্টেশনগুলি আরো কঠিন আকার ধারণ করবে। আমি ওসমান গনি এই জন্য কাঁদি যে আমি কি কবরের পরিত্রাণ পাবো, কবরের জবাবদিহিতায় আমি কি আসলে যথার্থ উত্তর দানে সক্ষম হব? এই জন্য আমি ওসমান গনি ভাবি, আর আমার চোখ দিয়ে পানি ঝরে। আমি শুধু এমনিতেই কাঁদি না, আমার কাঁদার পিছনে আরো কারণ লুকায়িত আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলতে শুনেছি, মা রাইতু মানজারান কাত্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এমন কোন ভয়ানক, এমন কোন বিভীষিকাময় দৃশ্যপট আমার জীবদ্দশায় দেখিনি। যতটুকু ভয়ঙ্কর দৃশ্য আমি রাসূল আমার জীবদ্দশায় দেখেছি, স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছিল আপনার মেরাজের রজনীতে, স্বপ্নযোগে একবার, সশরীরে, স্বপ্নযোগে কয়েকবার, আর সশরীরে গিয়েছেন একবার। তো আল্লাহ রাসূল বলছেন যে আমি যখন যাই তখন জাহান্নামটাও দেখলাম যে জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় কিছু নারী পুরুষ, মানে একটা চুল্লির ন্যায় সেখানে উপরের দিকে যখন আগুনটা দাউ দাউ করে জ্বলছে, কিছু নারী পুরুষ তখন উপরের দিকে উঠে আসছে। আবার দেখলাম কিছু মানুষ, এই যে জাহান্নামকে দেখেছিলেন, আল্লাহ নবী বলছেন ওয়াত্তলাতু ফিন্নার, জাহান্নামও দেখলাম, দেখতে পেলাম সেখানকার অধিকাংশ বসবাসকারিনী তারা হলো নারী জাতি। এজন্য আমি আল্লাহ রাসূল সাহাবী বলছেন, ওসমান গনি তিনি বলছেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, মা রাইতু মানজারান কাত্তু, এমন কোন ভয়ানক দৃশ্যপট আমি রাসূল আমার দৃষ্টিতে দেখি নাই, ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, যত প্রকারের ভয়ানক দৃশ্য দেখেছি কবর হলো তার চেয়ে অতিমাত্রায় ভয়ঙ্কর। এজন্য আমি ওসমান গনি কাঁদি। আমার কাঁদাটা এমনিতে নয়। হাদিসটি পাবেন বুখারী শরীফের 881 নম্বর পৃষ্ঠার 65-14 নম্বর হাদিস। এছাড়াও পাবেন
মেশকাতের বাংলা 125 নম্বর হাদিসে, হাদিসটা সহি, এর সনদ সহি, বুখারী মুসলিম সহ তিরমিজি এবং অন্যান্য হাদিসেও হাদিসটা বর্ণিত হয়েছে। এটা হলো আমাদের পাপ কাজ থেকে বাঁচার আরেকটা অবলম্বন। পাপ থেকে বাঁচার জন্য কবরের কথা স্মরণ করুন, পাপ থেকে বাঁচার জন্য সৎ সৎ বা ভালো ভালো আমল করুন, নেক কাজের প্রতি অগ্রগামী হন, তবেই পাপ থেকে বাঁচা সম্ভব। আসুন আরেকটি পয়েন্ট, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে নিষেধ করা, এর মাধ্যমেও পাপ কাজ থেকে বেঁচে থাকা যায়। এ সংক্রান্ত বিষয়ে অনেকগুলো আয়াত রয়েছে, আমি শুধুমাত্র আয়াতের দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকা দরকার যারা ভালো কাজের আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এরাই হলো সফল কাম। এরা অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য মানুষদেরকে কি করবে? আহ্বান করবে। আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস ভূমিকাতেই উপস্থাপন করতে চাচ্ছিলাম। সেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ যদি আমরা না করি, আমরু বিল মারুফ এটা অনবরত সমাজে প্রচলিত, সবাই বলে এটা করো, ওটা করো, এটা করো, এটা করো, কিন্তু এটা করা যাবে না, ওটা থেকে বিরত থাকতে হবে, ওটা আমাদের সমাজ থেকে দূরীভূত করতে হবে। এই ক্ষেত্রটায় আমরা অপারগ, এই ব্যাপারে আমরা বাধা তো পড়ে মরুক, অন্তর দ্বারা ঘৃণাও করতে পারি না। আমি গত জুমায় বলেছিলাম যে অন্তরের দ্বারা যদি ঘৃণা তথা বাধা প্রদান করার একটা মন মানসিকতা না থাকে, তাহলে ওর পরে ইমানের আর সামান্যতম অংশ বাকি থাকে না। এজন্য আবু নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন একটা, যে ওই ব্যক্তির দৃষ্টান্ত যে ব্যক্তি আল্লাহর সীমারেখার উপর সুপ্রতিষ্ঠিত থাকার চেষ্টা করে আর যে অন্যায় কাজে নিজেকে বেগুমান করতে ব্যস্ত থাকে, এদের উপমা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালি কওমিন, ওই জাতির ন্যায়, ওই সম্প্রদায়ের ন্যায়, ইস্তাহামু আলা সাফিনাতিন, যারা উভয়ই আরোহণ করে বা তারা লটারি করে একটা নৌকার ব্যাপারে, একটা জাহাজে চড়ার ক্ষেত্রে, ফাআসাবা বা'দুহুম আ'লাহা, ওই নৌকা বা ওই জাহাজের এক দলের ভাগে লটারির তাদের অংশ পড়লো কি, তারা উপরে স্থানে অবস্থান করবে, আর এক দল অবা'দুহুম আসফালাহা, আর এক দল নিচতলায়, এক দল উপর তলায় আর এক দল নিচতলায়। সমুদ্রপথের যাত্রী উভয়ই কিন্তু একই গোত্রের দুই ভাগে ভাগ হলো, সবাই তার একই ফ্ল্যাটে একই রুমে থাকা সম্ভবপর নয়। এই হিসাবে তারা লটারি করলো, কে উপরে থাকবে কে নিচে থাকবে। দেখা গেল একদল উপরে একদল নিচে। ফাকানাল্লাযীনা, সুতরাং ওই ব্যক্তিরা যারা ফি আসফালিহা, নৌকার নিচতলায় বা জাহাজের নিচতলায়, তারা কি করলো, যখন তারা তৃষ্ণার্ত হতো তখন তারা উপরের তলায় গিয়ে পানি সংগ্রহ করতো, উপর থেকে পানি নিয়ে আসতো। এক পর্যায়ে তারা ভাবলো আমরা এত কষ্ট তাদের, আর এই যে উপরতলায় অনবরত যাতায়াত, এটা তাদের জন্য বিরক্তিকর ছিল যারা উপরে ছিল। তখন এরা ভাবছে যে আমরা এক কাজ করি, আমরা আমাদের অংশটা ছিদ্র করে দেই। তাই কি বলছে, লাউ আন্না খরাকনা ফি নাসিবিনা খরকান, যদি নাকি আমরা আমাদের হিস্সা, আমাদের অংশ, এটা তো আমাদের জায়গা, অতএব আমরা ইচ্ছা করলে এটাকে ছিদ্র করে উপর থেকে পানির প্রয়োজনটা আমরা মেটাতে পারি। তো তারা চিন্তা ভাবনা করলো এরকম। এখন যদি তারা ছিদ্র করতে যায়, উপরতলার ওদেরকে জানিয়েছে যে যেহেতু তোমরা কষ্টই মনে করতেছো, সুতরাং আমরা আর তোমাদের কাছে আসবো না, আমরা নিচ থেকে পানি বের করে সেটা দ্বারা প্রয়োজন মেটাবো। উপরের ওরা জানছে নিচতলায় জাহাজ ছিদ্র করার পরিকল্পনা করেছে দ্বিতীয় দল, উপরতলার ওরা যদি এখন নিশ্চুপ বসে থাকে, নীরবের ভূমিকা পালন করে, আল্লাহ রাসূল বলছেন যদি নাকি ওরা ওদের হাত না ধরে তাহলে হালাকু জামিআন, ওরা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে। আর যদি নাকি কি করে, ওয়াইদা আখাযু আইদিহিম, যদি ওরা ওদের হাতকে ধরে নেয়, থামো, কি কাজ করতে যাচ্ছ তোমরা, যতবার আমাদের উপর থেকে বেরো, খবরদার ছিদ্র করিও না, ছিদ্র করলে তোমরাও মরবে আমরাও মরবো, অতএব তোমরা এ কাজ করিও না। যদি নিচতলায় পানি উঠে উপরতলার ওরা বাঁচবে, জীবনে বাঁচবে না, ওরাও মরবে, কারণ নিচতলা আগে শেষ হবে, তারপরে ওরাও শেষ হবে। অতএব অন্যায় কাজের বাধা আপনাকে আমাকে দিতে হবে, সেটা চাই হাত দ্বারা পাওয়ার থাকলে হাত দ্বারা, হাত দিয়ে পাওয়ার না থাকলে মুখের জিহ্বা দ্বারা যতটুকু ক্ষমতায় কোলাই ততটুকু পর্যন্ত জিহ্বার দ্বারা প্রতিবাদ করা।
আর যদি জিহ্বা দ্বারাও আমাদের পাওয়ারিটি না থাকে, তবে এই জায়গাটা দিয়ে অন্তত ঘৃণা করার চেষ্টা করেন। ঘৃণা কেমন করে করবে? এই জায়গায় তো মজা পাই না, এই জায়গাটার মজা তো দূর হয়ে যায় যদি ঘৃণা করতে যায়। এই জায়গার মজা দূর হবে মানে এই জায়গার মজা দূর হবে মিডিয়া ভাঙতে, মানে আমাদের বাড়ির টেলিভিশন ভাঙতে হবে, আমাদের বাড়ির এই যে বিভিন্ন নেট যেগুলো আছে এগুলোকে নষ্ট করতে হবে, এগুলো তো আমার পক্ষে সম্ভব না। জি হ্যাঁ, এটা যারা ভালো কাজে ব্যবহার করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের প্রতি ভালো কাজ নেই তারা বলছে যে আমরা তো ওটাই মজা পাই, ওটাই আনন্দ খুঁজে পাই, তাহলে কিভাবে সম্ভব? আসুন, অন্তর দ্বারা ঘৃণা যদি না জন্মে, তবে আল্লাহ রাসূলের ওই হাদিসে আবার ফিরে যাই, যে হাদিস আল্লাহ রাসূল বলেছেন সরিষার দানা পরিমাণ ইমানের কিছুই বাকি থাকে না। অতএব বাধা দেওয়ার চেষ্টা আমার আপনার করতে হবে। ভালো কাজের আদেশ, অন্যায় কাজে নিষেধ। একজন খারাপ পথে যাচ্ছে তাদেরকে আমাদের বাধা দেওয়া উচিত। ভাই এই কাজটা করে না, সে যদি হাত দিয়ে পারে হাত দিয়ে, না পারলে জিহ্বা দ্বারা অন্তত বলবে, অন্তত পক্ষে এটা না পারলে অন্তর দ্বারা আমাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি ঘৃণা অবশ্যই থাকতে হবে। হাদিসটা আমাদের ব্যক্তিগত কোনো কথা নাই, বুখারী শরীফের 296 নম্বর পৃষ্ঠার 2493 নম্বর হাদিসে এবং 2686 নম্বর হাদিসে পাবেন। এরপর হলো as-সাদাকা, সাদকা করা। সাদকা করে, সাদকা কি করে? মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়, পাপ রাশিকে মিটিয়ে দেয়। এটা একটা লম্বা বুখারীর হাদিসে আছে যে তুকাফিরুহা as-সালাতু ওয়াস-সাওমু ওয়াস-সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এই যে সবগুলোর একটা দলিল আছে বুখারী শরীফে কিতাবুস সালাত অধ্যায়ে, যে সালাত তার পাপ রাশি মিটিয়ে দেয়, তারপরে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, তারপরে সাদকা করা, তারপরে সিয়াম রাখা, হজ করা, এগুলো তার পাপ রাশিকে কি করে? মিটিয়ে দেয়। অর্থাৎ অন্যায় কাজ থেকে বিরত থাকতে তাকে সহায়তা দান করে। আরও সহজ উপায়ে পাপ থেকে বাঁচার জন্য শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। মানুষকে পাপ কাজ থেকে বাঁচার জন্য যেটা সবচেয়ে বড় অবলম্বন, সেটা হলো সাদ্দুজ জারিয়া, যে এই কাজগুলোর মাধ্যমে অন্যায় হতে পারে, তার এই কাজটা অন্যায় হওয়ার পূর্বে তার মাধ্যমকে বন্ধ করা। প্রথমত কি সহজ উপায়, অতি সহজ উপায়ে পাপ থেকে বিরত থাকার সম্ভব। কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। 1 নম্বর হলো কি সাদ্দুজ জারিয়া, মাধ্যমকে বন্ধ করা। এই মাধ্যমে পাপ হতে পারে। যেমন কি দৃষ্টিশক্তি যদি কোনো নারীর দিকে যায় তাহলে জেনা সংগঠিত হতে পারে। দৃষ্টিশক্তির মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে, হাতের মাধ্যমে কি জেনা সংগঠিত হওয়ার এটা এক একটা মাধ্যম। এই মাধ্যমগুলো কাজে লাগলে আপনি বাস্তবিক পক্ষে মানে সত্যি বা বাস্তবিকভাবেই আপনার লজ্জাস্থানকে ওই কাজের দিকে ধাবিত করবেন, বেগমান করবেন। এই জন্যই মাধ্যমকে বন্ধ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। দেখেন, চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করতে বলেছেন। সূরাতুন নূর আপনার 30 এবং 31 নম্বর আয়াতে দেখেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের চক্ষুকে সংযত রাখতে বলেন। এটা একটা। তাহলে সাদ্দুজ জারিয়াকে আগে বন্ধ করেন, যে এই কাজের মাধ্যমে আমার পাপ হতে পারে, এই মাধ্যম বন্ধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাই বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনার কথা সরাসরি না বলে আল্লাহ বলছেন জেনার নিকটবর্তীও হয় না। যে যে কাজ করলে জেনাকে নিকটবর্তী করে দেয়, ওই কাজকে আগে বন্ধ করো। তাহলে জেনার কাজের দিকে বেগমান করে এরকম মাধ্যমগুলোকে আগে বন্ধ করতে হবে। যেমন আপনার বাড়িতে টেলিভিশন আছে, টেলিভিশনের নাই যার বাড়িতে, আপনি চিন্তা ভাবনা করছেন একটা ভালো জিনিস দেখবেন, কিন্তু ওটা কি করবে? খারাপ জিনিসটা টেনে আনবে। আপনার ছেলে বা মেয়ে, বৌমা, আপনি যখন বাসায় না থাকবেন তখন অন্য সিরিয়াল দেখবে। এটা যদি আপনার সম্ভাবনা থাকে তাহলে এই মাধ্যমকেই বন্ধ করেন। এটা হলো একটা মাধ্যম বন্ধ করা পাপ কাজ থেকে বাঁচার জন্য। দ্বিতীয় পয়েন্ট, আপনার পাপ থেকে বাঁচার জন্য তাযকিরাতুল মাউত, মৃত্যুর কথা স্মরণ করা। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। প্রত্যেকটা নাফসই মৃত্যুবরণ করবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আপনারা প্রমাণ পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর অন্তিম মুহূর্তে পর্যন্ত বলে গেছেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, ইন্নালিল মাউতি লাসাকারাত, যে মৃত্যুর যন্ত্রণা বড়ই মর্মান্তিক। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা রয়েছে, মৃত্যুর কষ্ট ক্লেশ রয়েছে। আপনার আত্মীয় স্বজন যারা মারা যায় ওই মুহূর্তে পাশে বসবেন, দেখবেন মৃত্যুর পরিস্থিতিটা কেমন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নাজিয়া, ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। অপরাধীদের আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা মানে জবরদস্তি করে বের করে নিয়ে আসে। কত কষ্ট ক্লেশ হয়, আপনার সূরা নাজিয়াত পড়ে নেবেন। এরপরে আসুন পাপ থেকে বাঁচার জন্য যে আমরা বলছিলাম বেশি বেশি আমলে অটল থাকা। কম হোক, অল্প আমল করেন, কিন্তু ওটা নিয়মতান্ত্রিক করা, নিয়মতান্ত্রিকভাবে আমল করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওটা যেটা কন্টিনিউ করা হয়। তারপর তেলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমকে প্রতিনিয়ত কি অল্প অল্প করে পাঠ করা। একটা সময় বের করেন যে সময়ের মধ্যে অন্ততপক্ষে একটা আয়াত, 2টো আয়াত, 3টা আয়াত বা 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা এরকম পড়ার জন্য একটা আপনি তালিকা তৈরি করেন যে প্রতিনিয়ত ঘুমানোর আগে অন্ততপক্ষে আয়াতুল কুরসি পড়ব।
এরকম একটা নিয়ত করেন। কারণ আয়াতুল কুরসি পৃথিবীর মাঝে যত প্রকারের মানে বেনিফিট দুনিয়া ও আখিরাতে অর্জিত হয়, আয়াতুল কুরসির মধ্যে যত ফজিলত বলা হয়েছে অন্য কোনো ক্ষেত্রে বলা হয়নি। বলা হয়েছে ও যদি আয়াতুল কুরসি প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত অন্তে, সালাত শেষে সালাম ফেরানোর পর প্রতি ফরজ সালাত অন্তে 5 বার যদি আয়াতুল কুরসি পাঠ করে, ওর জান্নাতে প্রবেশ করতে আর কিছুই বাধা নেই, শুধুমাত্র মৃত্যু, মরার সাথে সাথেই জান্নাত। সুবহানাল্লাহ। এরকম কোনো বেনিফিট কিন্তু অন্য কোথাও বলা হয়নি। অর্থাৎ কিছু করতে না পারেন, অন্তত মনে মনে এই টার্গেট রাখেন যে ঘুমানোর আগে অন্তত পক্ষে আমি আয়াতুল কুরসি পড়ে শোবো। আয়াতুল কুরসি পড়ে শুইলে কি হবে, ঘুমাইলে কি হবে? 70,000 ফেরেশতা আপনার জন্য পাহারা দিবেন। আল্লাহু আকবার। শুধুমাত্র এতটুকুই। আপনি এই এরকম একটা তালিকা, এরকম একটা আমাদের রুটিন তৈরি করা দরকার। তারপর আসুন সালাতকে সৌন্দর্য মণ্ডিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, শুধুমাত্র প্রমাণ্য বিষয়ে জামিউস সহিহ একটা গ্রন্থ, আল্লামা নাসিরউদ্দিন আলবানীর লিখিত একটা গ্রন্থ, সেই গ্রন্থের হাদিস নাম্বার পাবেন 59 নাম্বার। এই 59 নাম্বার হাদিসে প্রমাণ্য বিষয়টুকু শুধুমাত্র বলছি। আল্লাহ রাসূল বলছেন, একদিন রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আসলেন। আল্লাহ এসে বলছেন, হে মুহাম্মদ বলো তো মালাউল আ'লা, উদ্যোগামী বা মর্যাদা সম্পন্ন উচ্চতে যে ফেরেশতারা আছেন তারা কি নিয়ে ঝগড়া করছে? তুমি কি বলতে পারো হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা? আপনি কি জানেন যে ফেরেশতারা উপরে কি নিয়ে ঝগড়া করতেছে? আল্লাহ নবী বলছেন যে আমি তো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, তারপরে আল্লাহ আমার মানে বুকের উপরে হাত রাখলেন, আমার বুক বরাবর হাত রাখার পরে তখন আমি একটু শীতলতা অনুভব করলাম। তারপরে বুঝতে পারলাম আমার সামনে আসমানে কি ঘটতেছে, জমিনে কি ঘটতেছে, সব আমি টপ টপ করে দেখতে পেলাম, একেবারে জ্যোতির্ময় আলোর মতো দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলছেন, আল্লাহ বলছেন, হে মুহাম্মদ বলো এবার মালাউল আ'লারা কি নিয়ে ঝগড়া করতেছে? আল্লাহ রাসূল বললেন, না আমি এখন জানি। কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা ক্ষমা নিয়ে, কাফফারাত গুনাহ মোচন নিয়ে ওরা মানে প্রতিযোগিতা করছে যে আল্লাহ এদের ক্ষমা করবেন, এদের ক্ষমা করে দিবেন, এরকম তারা প্রতিযোগিতা করছে। কি করলে এই কাফফারাত হবে, কি করলে ওদের পাপগুলো মিটে যাবে? আল্লাহ রাসূল বলছেন, আল মাকসু বাদা সলাতি, বলছে কি আল মাকসু অবস্থান করা, আল মাকসু বাদা আল মাকসু ফিল মাসাজিদ, মসজিদে অবস্থান করা, বাদা সলাত, সলাতের পর মসজিদে কিছুক্ষণ অবস্থান করা। এই অবস্থানকারী ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা বলে এদের আল্লাহ ক্ষমা করবেন, এদেরকে ক্ষমা করবেন, সলাতের পরে একটু রেস্ট নেওয়া। কিন্তু কি করি আমরা? সলাত সালাম শেষ অনবরত বের হওয়ার চেষ্টায় আমরা প্রতিযোগিতা করি, কে আগে বেরোতে পারে। এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাকসু ফিল মাসাজিদে বাদা সলাতিহি, বাদা সলাওয়াত, সলাত শেষ করার পর মসজিদে অবস্থান করা, জিকির আসগারগুলো পাঠ করা। তারপরে ওয়াল মাশি আলাল আকদামি ইলাল জামাআত, মসজিদের দিকে খোতা, খোতা মানে কি পায়ে দিয়ে পদব্রজে হেঁটে যাওয়া, জামাত ধরবো, এই পায়ের দিকে মানে হেঁটে হেঁটে মসজিদের পানে যাওয়া, এটা নিয়ে মানে এটার সওয়াব কেমন হবে এবং এর মর্যাদা কতটুকু হবে, এই নিয়ে ফেরেশতারা মানে কি করছে, তারা ঝগড়া করতেছে। আর একটা কি ওয়া ইসবাগুল বুজুই ফিল মাকারিহি, কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গভাবে কি করা, ওযু করা। এই তিনটি নিয়ে ফেরেশতারা কি করছে, ঝগড়া করছে। অন্য কোনো ক্ষেত্রে বলা হয় না। আরো বলা হয়েছে যে এই ব্যক্তি গুনাহ থেকে ওইভাবে বেরিয়ে আসে। আপনারা জানেন, শুধু হজের ক্ষেত্রে আমরা জানি বিষয়টা, যে যখন হজ করে যার হজটা মাকবুল হয়, হজ থেকে ফিরে আসলে তার মা যেভাবে তাকে জন্ম দিয়েছে ওর যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তেমন নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সালাতের পরে এভাবে অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ওই দিনের ন্যায় নিষ্পাপ করে দেন যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এমনিতেই তাহলে সালাতের পরে কতগুলো বেনিফিট দেখেন। আর কি করা? আফসুস সালাম, সালামকে প্রসার করা, যেটা মানুষের মর্যাদাকে উন্নতি করবে, বাড়িয়ে দিবে। আর কি করে? ইতআমুত তাআম, মিসকিনদেরকে খাওয়ানো। আর রাতে মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য ওয়াল সালাতু বিল-লাইল, রাতে উঠে সালাত পড়া। ওয়ান নাসু নিয়ামুন, মানুষ ঘুমিয়ে থাকে আর ওর জাগ্রত রবের আরাধনা করে, এর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আসুন, এরপরে রয়েছে আপনার যে তলাবুন নসরা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন যখন নারী কর্তৃক তিনি আক্রান্ত হতে যাচ্ছিলেন। সর্বাগ্রে তিনি বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ও ভাই, আশ্রয় পাওয়ার মতো দুনিয়াতে কেউ নাই, কেউ আশ্রয় দিতে পারে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহযোগিতা সাহায্য না করেন। অতএব আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। তারপর সবর, ধৈর্য ধারণ করা। আমরা হলাম ধৈর্য হারানোর দিক দিয়ে খুবই পটু, ধৈর্যশীল নই। একজনকে মারতে আপনি সক্ষম,
কিন্তু হাতটাকে গুটিয়ে নেন, ও মারবো না, যা তোকে আমি ছাড় দিলাম, এভাবে করেন, এটা একটা মানে পাপ থেকে বাঁচার। এই জন্য আল্লাহ মানে বলা হচ্ছে মাই ইয়াতাসাব্বার ইসাব্বিরুহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য ধারণের যোগ্যতা দান করেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব ধৈর্য ধারণ করা পাপ কাজ থেকে বাঁচার একটা পদ্ধতি। তারপর আসুন মারিফাতুয যুনুব, পাপ কাজকে জানা, যে কোনটা পাপ। এই পাপ কাজকে জানবো কিভাবে? আমি সবচেয়ে সূক্ষ্ম ও মানে অতীব মানে ফলপ্রসূ একটা সংজ্ঞা বলে দিই, যেটা মানুষের আত্মা সহমত জ্ঞাপন করে না, কাজটা করার পর ভিতরে অনুশোচনা থাকে, ওটাই পাপ। যে কাজটা করার পর মনের ভিতরে খুব অস্থির লাগে, সন্তুষ্টি ভাব প্রকাশ পায় না, জেনে রাখবেন ওটাই পাপ। ওটা থেকে বিরত থাকেন। এই পাপকে জানা। হুযায়ফাতুল ইয়ামান বলছেন, লোকেরা জিজ্ঞেস করতো আল্লাহ রাসূলের কাছে ভালো ভালো কাজের ব্যাপারে, আর আমি জিজ্ঞেস করতাম আল্লাহ রাসূল অকল্যাণকর কাজ কোনটা, যেটা আপনি আমাদের ব্যাপারে আশঙ্কা করেন, আমি এই বিষয়ে জিজ্ঞেস করতাম। লম্বা হাদিসের সামান্য অংশ বললাম, বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে হাদিসটি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি, ইয়া ইলাহাল আলামিন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার দরবারে আমাদের আরজি, আমাদের ফরিয়াদ, আমরা যেন পাপ কাজ থেকে বিরত থেকে তোমার দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইশফিনা ফা ইন্নাকা খায়রুন শাফিঈন। আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআসাতিদিনা ওয়া লিশুয়ুখিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া ইলাহাল আলামিন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার দরবারে আমরা এটাই কামনা করি, আমরা যারা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমাদেরকে গুনাহ থেকে বেরিয়ে এসে আমাদেরকে ভালো ভালো কাজের প্রতি অগ্রগামী হওয়ার তৌফিক দান করো। ইয়া সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরো কামনা করি, ইয়া আল আলামিন, ইয়া ইলাহাল আলামিন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সারা বিশ্বের পালনকর্তা, তোমার দরবারে আমাদের এটাই কামনা, তুমি সারা বিশ্বের মুসলিমদেরকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে অন্যদেরকে বিরত রাখতে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল ফাজারাতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু يستجيب لكم ولا ذكر الله تعالى أعلى أعز وأهم وأكبر وصلى الله تعالى على نبينا محمد وآله وصحبه أجمعين.